উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে গাজীপুরের কালীগঞ্জে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু এবং বান্দরবান সদরে আছেন রিপোর্টার এনে জাগির। প্রথমেই যাচ্ছি রিঙ্কু কুন্ডুর কাছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং কাজীপুর। আমরা এখন আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমেশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং আমরা সকালে ভোরের দিকে কিছুটা বৃষ্টি থাকায় ভোট কেন্দ্রে আসলে তেমন উপস্থিতি ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির আকাশ মেঘলা ছিল, সেটি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, যে কারণে ভোটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আসলে ভোটার উপস্থিতি হচ্ছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার, পিটিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং তিনটি উপজেলায় মোট 390টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ হচ্ছে এবং তিনটি উপজেলায় কিন্তু আসলে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং সেই সকল প্রস্তুতি কিন্তু আসলে নিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জেলা রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে তিনটি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা সকালে দেখেছি যে সকাল থেকেই পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু আসলে বেশি লক্ষ্য করছি এবং তিনটি উপজেলায় এখন পর্যন্ত কোনো আসলে কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা আসলে পাইনি এবং প্রতিটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম এর যে মেশিনগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সেই ইভিএম এর মাধ্যমেই কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ হচ্ছে এবং এখন 8:30 বাজে বেশ কয়েকজন ভোটার আমরা দেখেছি সকালে ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সিরাজগঞ্জের তিনটি উপজেলায় গতকালে কিন্তু এই ইভিএম এর ভোট কেন্দ্রের সকল ভোটার সরঞ্জাম কিন্তু আসলে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে তিনটি উপজেলায় যারা ভোটাররা রয়েছেন তারা ধীরে ধীরে আসছেন এবং এই যে তিনটি উপজেলায় মোট 31 জন অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 31 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সকাল 8টা থেকে সেই ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত চলবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি অর্থাৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় কিন্তু জেলা রিটার্নিং অফিসার যেটি জানিয়েছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা হয়েছে, সব ধরনের প্রস্তুতি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে ভোটারদের সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে এবং এখন পর্যন্ত সব সুষ্ঠুভাবে আসলে তিনটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাজীপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাজিবুল হাসান। 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, পালাক্রমে ধারাবাহিকভাবে আসলে যে যার মতো করে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসছে, তবে বৃষ্টি স্নাত সকাল বৃষ্টি হয়েছে যে কারণে ভোটার সংখ্যা একটু কম, তবে আসছে, মানুষজন আসতে শুরু করেছে, যেহেতু ভোট শুরু হয়েছে মাত্র সেই কারণে কিন্তু খুব অল্প অল্প মানুষ আসতে শুরু করেছে। একটু দেখানোর চেষ্টা করছি, আমি রয়েছি কাপাসী উপজেলার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী একটি কেন্দ্র রয়েছে, এটি হচ্ছে উত্তর খামের দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু ভোটাররা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক ভোটার এই মুহূর্তে কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের, এবং আশপাশে কিন্তু যারা প্রার্থী আছেন তারাও বিভিন্ন জায়গায় তাদের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছে, যদিও নির্বাচনী আচরণ বিধি থাকায় একসঙ্গে না এসে অনেকেই এককভাবে যে যার মতো করে আসলে কিন্তু ভোট দিয়ে কেন্দ্র থেকে এখান থেকে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একজন প্রার্থীকেও দেখতে পাচ্ছেন যিনি কাপাসী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান, তিনি এসেছেন তার বাড়ির কয়েকজন মুরব্বীকে নিয়ে এখানে ভোট দিতে এসেছেন কেন্দ্রের মধ্যে, হয়তো কিছুক্ষণের মধ্যে ভোট দিবেন এবং পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক উপস্থিতি, সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেই কিন্তু এখানে অনেকেই ভোট দিতে যাচ্ছে। আপনাদেরকে একটু সেই দৃশ্য আমরা দেখাবো যে এখানে কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু মূলত ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে এবং এইরকম দৃশ্য কিন্তু একই রকম ভাবে অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই অন্য কেন্দ্রগুলোর মধ্যেও কিন্তু একইভাবে ভোট গ্রহণ চলছে। একটু জানিয়ে রাখছি যে আজকে এই যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে মূলত যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বেশিরভাগই আসলে সরকার দলীয় থাকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু হয়েছে প্রচার প্রচারণায়। এরপরে আজকে যখন ভোট শুরু হয়েছে সেই ভোটে কিন্তু তাদের যে প্রতিদ্বন্দ্বিতা এবং কিভাবে আসলে ভোটার সংখ্যা বাড়ানো যায় সেই লক্ষ্যে কিন্তু
প্রার্থীরা বিভিন্নভাবে গত রাতেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা কথা বলার চেষ্টা করছে, যোগাযোগ করেছে যাতে করে বেশি সংখ্যক ভোটার আসলে এই উপস্থিতি আনা যায়। কিন্তু সকালটা শুরু হয়েছে অল্প স্বল্প ভোটার দিয়ে, তারপরেও কিন্তু মানুষ ভোট দেওয়ার জন্য যে মানুষের আগ্রহ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনী যে আচরণবিধি, ভোটার কক্ষের ভেতরে আসলে বেশি সংখ্যক লোক একসঙ্গে ঢুকতে দেবেন না এমনটি কিন্তু তারা বলছেন, এবং যে ধরনের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হবে সেটিও বলছেন। আমরা ভেতরে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত বিভিন্ন কয়েকটি কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি, সেখানে যে এজেন্ট তাদেরকেও কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি, তবে ভোটাররা অল্প স্বল্প ভোটাররা এখন পর্যন্ত কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তারা যাচ্ছেন। জানেন যে আজকে কিন্তু সকালে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে যে সকালের যে ভোটার সেই ভোটার সংখ্যা হয়তো কিছুটা কম, তবে বেলা যত বাড়বে তত আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এরকম আমরা এর আগের যে কেন্দ্রটি সেই কেন্দ্রটিতে গিয়ে দেখেছি যে সেখানেও কিন্তু ভোটারের যে সংখ্যা সেই ভোটারের সংখ্যাও কিন্তু একই রকম, তবে সব জায়গাতেই যেটি লক্ষ্য করা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্ন একটি ভোট আসলে উপহার দেওয়া যায় জনসাধারণকে। মোটামুটি ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে, পরবর্তীতে আপনাদেরকে আমরা আপডেট জানাতে পারবো। তো আমরা যেতে চাই অন্য আরেকটি জায়গায়, বান্দরবনে, সেখানে রয়েছে এম এ জাকির। সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয় ভোট গ্রহণ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান হাফেজগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আমরা সকাল থেকে দেখেছি নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিচ্ছে। বিশেষ করে পুরুষের চেয়ে কিন্তু নারীদের লাইনে একটু বেশি দেখা গেছে। সকালবেলা কিন্তু নারীরা সবাই তাদের কাজকর্ম সেরে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তো এখন কিছুটা ভোটারের উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে পারে। এই কেন্দ্রে মোট 3145 জন ভোটার রয়েছে আমাদেরকে যেটি জানিয়েছেন প্রিজাইডিং অফিসার, এবং আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি, সবগুলো কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা ভোটারদের তেমন একটা উপস্থিতি লক্ষ্য না করলেও প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটারদের কিছুটা হলেও উপস্থিতি রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই উপস্থিতি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। অনেকেই কিন্তু ঘরের কাজকর্ম শেষ করে ভোট দিতে আসছে। তো জানিয়ে রাখি বান্দরবান পার্বত্য জেলায় 45টি ভোট কেন্দ্রে সদর উপজেলার ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে চেয়ারম্যান পদে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভাইস চেয়ারম্যান নারী পদে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো চেয়ারম্যানদের মধ্যে একটা জিনিস যেটি 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে চেয়ারম্যানদের মধ্যে একজন প্রার্থী যিনি আওয়ামী লীগ সমর্থিত, তিনি কিন্তু এর আগেই প্রচারণা স্থগিত করেছিল। তো সেই হিসাবে কিন্তু চেয়ারম্যান প্রার্থী হিসেবে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বিশেষ করে মোটরসাইকেলের কুদ্দুস, তিনি কিন্তু বলা চলে এককভাবে কিন্তু নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা করছেন। তো অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত কিন্তু বান্দরবান জেলায় ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমরা যেটি ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এখনো কিন্তু ভোট কেন্দ্রগুলোতে তেমন একটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের উপস্থিতি আরো বাড়তে পারে। তবে সবগুলো কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য 7 জন পুলিশ সদস্য, 10 জন আনসার সদস্য রয়েছে। এছাড়াও 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টও কিন্তু টহল দিচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের নির্বাচন নিয়ে সবশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর গোদাগাড়ী এবং তানোর এই 2 উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আধা ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা খুব বেশি ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি না। 2-1টি কেন্দ্রে যদিও ভোটার উপস্থিতি রয়েছে, তবে কিছু কেন্দ্রে কিন্তু আমরা যে কেন্দ্রটি রয়েছি সেই কেন্দ্রে রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে খুব বেশি ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
তবে আমরা সকাল থেকেই দেখেছি বিশেষ করে রাজশাহীর জেলা প্রশাসক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তারা কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং সকালেই কিন্তু এই রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি তারা পরিদর্শন করেছেন এবং তারা যেটি বলছেন যে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নিয়েছেন যাতে করে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে গোদাগাড়ী উপজেলার মোট ভোটার 2,81,160 জন, মোট ভোট কেন্দ্র 107 এবং ভোট কক্ষ 715 জন। মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এখানে 5 জন, এখানে ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন এবং এখানে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন রয়েছেন এবং তানোর উপজেলার যে মোট ভোটার 1,61,173 জন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 61 এবং মোট ভোট কক্ষ 425। এখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী মাত্র 2 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীও 2 জন, পাশাপাশি এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে জমজমাট একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যারা ভোট দিতে আসছেন এই ভোটাররাও কিন্তু বলছেন যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তারা একেবারে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা তাদের যে পছন্দের প্রার্থী তাকেই ভোট দিচ্ছেন এবং তার মাধ্যমে আসলে এলাকার উন্নয়ন হোক এমন একজন প্রার্থীকেই তারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, এমনটাই আসলে বলছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি কিন্তু বারবার একটি কথাই বলছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স তাদের রাখা হয়েছে। সব মিলিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত তারা পায়নি এবং নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। একই কথা বলেছেন কিন্তু রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদও। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত নির্বাচনের সর্বশেষ। উপজেলা ভোটযুদ্ধের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, বান্দরবান, গাজীপুর ও সিরাজগঞ্জে।